আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নেমাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অন্তর নরম হওয়া সম্পর্কে এবং পৃথিবীর প্রতি অনাগ্রহী হওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করতে চাচ্ছি। আশা যে আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে একে যথাযথ মূল্যায়ন করে আমল করার চেষ্টা করবেন। আমরা দুনিয়াকে যেভাবে বুঝেছি, দুনিয়া এমন নয়। আল্লাহ তাআলা এইভাবে দুনিয়া ভোগ করার জন্য অনুমতি দেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এইভাবে ভোগ করার জন্য অনুমতি দেননি। আমাদের দুনিয়াকে ভোগ করা ভুল হচ্ছে, যে ভুলের সংশোধন মরণের পরে ধরা পড়বে। আর মরণের পরে ভুলের সংশোধন যদি বুঝা যায়, সেদিন বুঝে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওহ, তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী। কেন আমাদের এই ঘর চিরস্থায়ী হলো? কেন আমরা এখানে থেকে গেলাম চিরদিনের মতো? এটা ভাবলাম কি করে? কেন আমরা এই পৃথিবীকে এইভাবে ভালোবাসছি, যা একদিন আমাকে ধোঁকা দিবে, ফাঁকি দিবে? এটা একটা প্রতারণার বস্তু। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে অতদিন এই পার্থিব জগতের লোভ লালসা আত্মভোলা করে রেখেছে যতদিন পর্যন্ত সে কবর না দেখেছে। যখনই সে কবর দেখবে, তখনই সে বুঝতে পারবে যে পৃথিবী আমাকে কিভাবে আত্মভোলা করে রেখেছে, এবং পৃথিবী যে সত্যিকারই আমাকে ফাঁকি দিয়েছে, ধোঁকা দিয়েছে, এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। কখনো নহে, অচিরেই তোমরা জানতে পারবে এইভাবে পৃথিবী ভোগ করার ফলাফল। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আবারও বলছি, কখনো নহে, অচিরেই বুঝতে পারবে তোমরা এই পৃথিবীকে ভুল বুঝে ভোগ করার ফলাফল। আল্লাহ তাআলা এখানে বারবার সতর্ক করছেন যে যেইভাবে পৃথিবীর পিছনে তোমরা লেগেছো, আসলে এটা ভুল হচ্ছে। পৃথিবীর পিছনে এইভাবে লেগে পড়া অন্তত সচেতন বুদ্ধিমান মানুষের জন্য ঠিক নয়। আর এ কারণেই আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা তার আগের বাক্যে বলি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তিন, ডমর ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন গাছের কসম, ওয়াতুরে সিনিন, সায়না পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা নিরাপদ শহরের কসম। এই চারটে জিনিসের কসম করে আমি আল্লাহ বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতি উত্তম করে আকৃতিতে বুদ্ধি দিয়ে সচেতন করে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর আমি তার আচরণের কারণে আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আসলে কোরআন মাজিদ যদি পড়তাম বা কেউ যদি আমাদেরকে বুঝাতো আর আমরা যদি বুঝার চেষ্টা করতাম,
তাহলে হয়তোবা আমরা কিছু ফল ভোগ করতাম। এই জন্য আমরা দর্শক মন্ডলীকে বলবো যে এই কথাগুলি একটু মূল্যায়ন করুন। দেখুন আল্লাহ কিভাবে বলছেন। আল্লাহ এখানে বলছেন মানুষ যখন পৃথিবীকে প্রাধান্য দিবে আর আমি যে জন্য সৃষ্টি করেছি সেটাকে ভুলে যাবে, আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরাবো। সে তখন পশু প্রাণীর মতো হবে। তার জন্য আমি জাহান্নামের ব্যবস্থা করেছি। আমি মানুষের সুস্থতা এই জন্য দিইনি যে এইভাবে সে সময় কাটাবে। আমি মানুষকে অবসর এই জন্য দিইনি যে মানুষ এইভাবে অবসর পেলেই অন্যায় লিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন আপনার দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে, কঠোর ইবাদত বান্দিগিতে নিজেকে আত্মনিয়োগ করুন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনি বিশ্বাস করুন আপনার এই অবসর এইভাবে গান বাজনা শোনার জন্য নয়। এই অবসর টিভির সামনে বসে থেকে ঘন্টার ঘন্টা পার করার জন্য নয়। এই শরীরের সুস্থতা মানুষকে মারার জন্য নয়। এই শরীরের সুস্থতা আর একজনের প্রতি আক্রমণ করার জন্য নয়, একেবারেই নয়। ভুল হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেমাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি আল্লাহর অনুগ্রহ রয়েছে, এই অনুগ্রহ দুইটিতে মানুষ ধোঁকায় পড়ে। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুইটি অনুগ্রহ রয়েছে, যে অনুগ্রহ দুইটিতে মানুষ প্রতারণায় পড়ে। তার একটি হচ্ছে আস-সাহহা, শরীরের সুস্থতা, অল ফারাগ, অবসর। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার শরীর সুস্থ আছে, বলুন তো এটা কি ওই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে ভোট করতে গিয়ে মিছিল বের করার জন্য? এই মিছিল বের করে আপনি এই শরীরের সুস্থতাকে ব্যয় করবেন? এই জন্য আপনার শরীরে সুস্থতা আছে, এই জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে দোকানের সামনে আড্ডা পিটবেন ঘন্টার ঘন্টা, যেখানে মানুষের গীবাত হবে, পরনিন্দা হবে, বদনাম হবে? আপনার শরীরে সুস্থতা আছে এই জন্য আপনি বাজারে গিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকবেন? জি না, এটা নয়। এটা সচেতন মানুষের কাজ নয়, এটা বুদ্ধিমান মানুষের কাজ নয়। এমন মানুষ প্রতারণার মধ্যে পড়েছে, সে ভুল বুঝেছে। সম্মানিত দর্শক মন্ডলী, অবসর। আপনি সকালে 10টার সময়তে স্কুলে গেছেন, বিকাল 4টায় আসলেন। এই 4টা থেকে পরের দিন 10টা পর্যন্ত এই অবসর সময় আপনি কিভাবে সময় ব্যয় করলেন? বলুন তো দেখি, আপনি কিভাবে সময় ব্যয় করলেন? এটা যে আপনাকে অক্ষরে অক্ষরে বিচারের মাঠে বুঝাতে হবে, যে কিয়ামতের মাঠে যে আল্লাহকে বুঝাতে হবে, এটা আপনি কি করে বুঝাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন বিচারের মাঠে আদম সন্তানের পাকে নড়তে দেওয়া হবে না, হিলতে দেওয়া হবে না। তার 5টি জিনিস জিজ্ঞাসা করার পূর্বে, 5টি বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। তার একটি হচ্ছে আনুমরেহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে কিভাবে সে অতিবাহিত করলো, তার যৌবন সম্পর্কে সে কিভাবে যৌবন অতিবাহিত করলো, তার উপার্জিত সম্পদ সম্পর্কে সে কিভাবে সেটা ব্যয় করলো আর কিভাবে সেটা আয় করলো। এটা কি আপনি সহজ মনে করছেন? আল্লাহ তাআলা আপনাকে অবসর দিয়েছেন টিভির সামনে বসে সময় কাটার জন্য? আল্লাহ তাআলা আপনাকে অবসর দিয়েছেন এইভাবে আপনি বাজারে ঘুরে সময় কাটাবেন এই জন্য? জি না, ভুল হচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, এই সময় আপনাকে একটু ধর্ম চর্চা করতে হবে, একটু কোরআন চর্চা করতে হবে, একটা হাদিস চর্চা করতে হবে। বুখারীর হাদিস বাংলাতে অনুবাদ করা আছে, বইটা আপনি কিনেছেন, বাড়িতে পড়ে আছে। শেষ পাটে একটা হাদিস আছে, কালেমা তানে, 2টি শব্দ, হাবিবা তানে এলার রহমানে, রহমানের নিকটে অতীব প্রিয়, সাকিলা তানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় অতীব ভারী, খাফিফা তানা আলাল লিসানে, মুখে একেবারেই হালকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কই আপনি কি কোনো সময় পড়ে দেখেছেন? আপনি কি এই হাদিসটা আপনার জীবনে কোনো সময় পড়েছেন? আপনি এই অবসর সময়টা কিভাবে কাটালেন? বিচারের মাঠে আপনি কিভাবে জবাব দিবেন? সম্মানিত দর্শক মন্ডলী, বিশ্বাস করুন, একটা সিংওয়ালা ছাগল যদি অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা অসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। আমরা আপনাদেরকে অনুরোধ করে বলছি, অবসর সময়কে এইভাবে কাটায়েন না।
অবসর সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন। পৃথিবীকে এইভাবে ভালোবাসেন না, পৃথিবী এইভাবে ভালোবাসার বস্তু নয়। মুস্তাদর ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া লিল আখিরা ইল্লা মিসলা মায়াজুল আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামমি ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর নবী বলছেন, পৃথিবী আর পরকাল এই দুইটার তুলনা, পৃথিবী আর জান্নাত এই দুইটার তুলনা আঙ্গুলের পানি আর সাগরের পানি সমপরিমাণ। আল্লাহর নবী বলছেন যে তোমাদের কোনো ব্যক্তি তার আঙ্গুলটা সাগরে ডুবাবে, সাগরে ডুবিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি আছে। আঙ্গুলের পানি আর সাগরের পানির তুলনা হচ্ছে ইহকাল আর পরকাল। সম্মানিত দর্শক মন্ডলী, এটাকে আমরা বুঝাতে সক্ষম। আল্লাহ তুমি তৌফিক দান করো যেন এই বাক্যটা আমরা বুঝাতে পারি, যে আল্লাহর নবী বলছেন যে তোমার আঙ্গুলটা সাগরে ডুবাও, ডুবিয়ে উঠাও, দেখো তো আঙ্গুলে কতটুকু পানি আছে আর সাগরে কতটুকু পানি আছে। আঙ্গুলের পানি হলো পৃথিবী আর সাগরের পানি হলো জান্নাত। আচ্ছা, এটা কি কোনো তুলনা হতে পারে? আঙ্গুলে না হয় 1 ফোঁটা পানি আছে, 1 ফোঁটা পানি নেই, অর্ধ ফোঁটা আছে। তো অর্ধ ফোঁটা পানি বা 1 ফোঁটা পানির সাথে সাগরের পানির কোনো তুলনা করা যায়? কি দিয়ে জাতিকে বুঝাবো? আল্লাহর নবী এই পার্থিব জগৎকে প্রাধান্য দিতে না করলেন, এটা কি দিয়ে বুঝায়? এমন কোন বাক্য থাকতো যেটা দিয়ে সমাজকে বোঝানো সহজ হতো? এরপরেও বলি, প্রতিপালক তুমি একটু দয়া করো, যাতে করে তোমার নবীর এই বাণী আমরা মানুষকে বুঝাতে পারি, মানুষ যেন পরকালমুখী হয়। কেন মানুষ পৃথিবীর পিছনে পড়বে? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, মা দাদ্দুল ইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি, মা রাআত আইনুন, যা চোখ কোনোদিন দেখেনি, ওয়ামা সামিয়াত উযনুন, যা কান কোনোদিন শুনেনি, ওমা খাতারা বিকালবে বাশার, মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি। সেটা কি? সেটাই জান্নাত, যার সাথে এই পৃথিবীর কোনো তুলনাই চলে না। আঙ্গুলের পানির সম পরিমাণ এই জিনিস নিয়ে আমি আর আপনি কেন এত মত্ত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাদিনা সাক্কামাইয়া, একদা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমাদের এলাকাতে, পল্লীতে আগে যদি গরু ছাগল মারা যেত তাহলে তাকে টেনে বাইরে ফেলে দিয়ে আসা হতো, বিলের নিচু জায়গায়। ঠিক এরকমই একটা ঘটনা। আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি বলছেন, সঙ্গী সাথী, তোমাদের কে এই মরা ছাগলটা 1 দিরহামের বিনিময়ে কিনতে চায়? তোমাদের কেউ কি এই মরা ছাগলটা 1 দিরহামের বিনিময়ে কিনতে চায়? সাহাবীগণ বলছেন যে কুল্লুনা লা নুহিব্বু আন নাশতারি বিসামানি হাযা। আল্লাহর নবী, আপনি 1 দিরহাম বলছেন কেন? আমরা এই মরা ছাগলটা অল্প 2-1 পয়সা দিয়েও কিনতে রাজি নই। একে কেন কিনবো? একে তো এ মরা, একে তো ছোট, এরপরেও কান কাটা, চামড়াও কাজে লাগবে না, একে নিব কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আর দুনিয়া আহওয়ান আল্লাহি মিন হাযা আলাইকুম, এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ, বিশাল পৃথিবী আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি তুচ্ছ। এই বিশাল পৃথিবী আল্লাহর কাছে অনেক 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 বেশি তুচ্ছ, এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কি বুঝাতে সক্ষম পৃথিবী কি জিনিস? কিছুই নয়, একটা ধুলোবালির ঘর।